হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। বিভিন্ন মিডিয়াতে খবর হচ্ছে যে পাঞ্জাব যে টেট পরীক্ষা নিয়েছে, স্পেশাল টেট বা ডিপার্টমেন্টাল টেট, হোয়াট এভার ইট মে বি, এটা নিয়ে পাঞ্জাব হাইকোর্ট এবং হরিয়ানা হাইকোর্টে মামলা হয়েছে। অনেক পিটিশনার্স মামলা করেছেন এবং ইতিমধ্যে মাফ করবেন, পাঞ্জাব হাইকোর্ট এবং হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাব গভর্নমেন্টকে নিষেধ করেছে যে প্রমোশনটাকে স্টে অর্ডার করে রাখতে, আনটিল ফার্দার অর্ডার। তাহলে কি ডিপার্টমেন্টাল টেটটা ক্যান্সেল হয়ে যাবে, স্পেশাল টেটটা ক্যান্সেল হয়ে যাবে, বা পাঞ্জাবের মডেলে যে উত্তরপ্রদেশেও ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট হওয়ার কথা একটা মানে তাদের এরকম একটা কানাঘোষা আমরা শুনছিলাম, তা সেটাও কি বন্ধ হয়ে যাবে? ঘটনাটা কি, সত্যটা কি? আগে সত্যটা জানুন, তারপরে সহজেই বুঝতে পেরে যাবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখুন, পাঞ্জাব হচ্ছে একমাত্র রাজ্য তাদের শিক্ষকদেরকে নিয়ে ভাবছেন। ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, তারা কিন্তু টেটকে নিয়ে কোনো চিন্তা করলেও পাঞ্জাব গভর্নমেন্ট তাদের নিজস্ব শিক্ষকদেরকে শান্তি দেওয়ার জন্য বা শিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসেবে তাদেরকে সমীহ বা শ্রদ্ধা করার জন্য তাদের জন্য অনেক ভেবেছে এবং তাদের জন্য ডিপার্টমেন্টাল টেট ব্যবস্থা নিয়েছে বা স্পেশাল টেটের ব্যবস্থা নিয়েছে। তার প্রশ্নও বাইরে আমরা দেখছি, প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্নও আমরা দেখতে পাচ্ছি। তো পিটিশনাররা অর্থাৎ কয়েকজন অতি বিপ্লবী ব্যক্তি এই স্পেশাল টেট বা এই ডিপার্টমেন্টাল টেট নিয়ে তাদের কিছু প্রশ্ন আছে, তাই তারা পাঞ্জাব হাইকোর্ট এবং হরিয়ানা হাইকোর্ট তারা মামলা ঠুকে দিয়েছে। পাঞ্জাব হাইকোর্ট এবং হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাবকে শুধু বলেছে যে আপনারা প্রমোশনটাকে স্টে অর্ডার করুন আনটিল ফার্দার অর্ডার। তো পিটিশনারটা তিনটে অভিযোগ করেছে মূলত। তাদের অভিযোগ কি না, দি কন্ট্রোভার্সি হ্যাজ ইন্টেন্সিফাইড ওভার দি আনইউজুয়ালি হাই সাকসেস রেট রেকর্ডেড ইন দি এক্সাম। তারা প্রথম বলছে যে 98% সাকসেস রেট কী করে হয়, অর্থাৎ যারা পিটিশনার্স তারা প্রথম অভিযোগ করেছে যে আনইউজুয়ালি হাই সাকসেস রেট কী করে হচ্ছে, তাই এটা অবৈধ। 2 নম্বর বলছেন যে সাধারণত 15 থেকে 20% ম্যাক্সিমাম পাস করে, তাহলে এখানে 98% কী করে পাস করলো, দুটো অভিযোগ। 3 নম্বর অভিযোগ যে 2025 সালে 15ই সেপ্টেম্বর পাঞ্জাব গভর্নমেন্ট একটা নির্দেশ বের করেছিল যে 2025 সালের 2 জুনের মধ্যে যারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করেছেন কেবল তারাই প্রমোশন পাবেন। কিন্তু দেখা গেল যে 2026-এর 4 জুন সেই প্রমোশন অর্ডারটা পাস করানো হলো, তাহলে এটা অবৈধ। কারণ পাঞ্জাব নিজেই বলেছিল যে 2025 সালের সেপ্টেম্বরের 15 তারিখ তারা সেই অর্ডারটা বের করেছিল। কী অর্ডার ছিল সেপ্টেম্বরের 15 তারিখ 2025? যে যারা 2রা জুন 2025-এর মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূর্ণ করেছেন তারাই কেবল প্রমোশন পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এখানেই আমাদের অভিযোগ যে অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট সেই নির্দেশটা বেরিয়েছে 1 সেপ্টেম্বর 2025, তাহলে সেখানে সেখানে সেপ্টেম্বর 2025-এ পাঞ্জাব গভর্নমেন্ট যে নির্দেশিকা দিয়েছিল যে প্রমোশন অর্ডারের, তো সেটা কতটা বৈধ কি বৈধ নয় সেটা অবশ্যই পাঞ্জাব হাইকোর্ট বা হরিয়ানা হাইকোর্ট দেখবে। তো এই 3টে বিষয়ে পিটিশনার্সরা অভিযোগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম অভিযোগ যে এত সাকসেস রেট কেন, তাহলে পাঞ্জাব হাইকোর্ট বা হরিয়ানা হাইকোর্ট নিশ্চয়ই তাহলে পাঞ্জাবকে বলবে যে ভাই তোমাদের প্রশ্নপত্র জমা করো, আইসিআর ওএমআর শিট দাও। তাহলে ওএমআর শিট তারা যখন দেখবে, তার স্ক্যান কপি বা কার্বন কপি বা ওএমআর শিট দেখবে, যখন প্রশ্ন দেখবে সব সমস্যা মিটে যাবে যে কোনো কারচুপি হয়নি। 98% হতে পারে, 100% হতে পারে। শিক্ষক দিয়ে এটা ছিল শুধুমাত্র ইটিটি, শুধু ছিল ইটিটি টেট বা স্পেশাল টেট বা ডিপার্টমেন্ট অর্থাৎ এলিমেন্টারি টিচার্স ট্রেনিং টেট বা ডিপার্টমেন্টাল টেট বা স্পেশাল টেট, হোয়াট এভার ইট মে বি। সেখানে সমাজের শিক্ষকরা পরীক্ষা দিচ্ছেন, তাই তার সাকসেস রেট অবশ্যই বেশি হতে পারে। পাঞ্জাব হাইকোর্ট এটাকে নিয়ে ওএমআর সিট তারা মিলিয়ে দেখবে, হরিয়ানা হাইকোর্ট মিলিয়ে দেখবে, যদি কোনো ডিসক্রিমিনেন্সি না থাকে তাহলে 98% হতেই পারে। 2 নম্বর অভিযোগ, 15 থেকে 20% হয় কেন 98%? একই রকম ব্যাপারটা হয়ে যাবে, তাহলে
হাইকোর্ট ব্যাপারটা যদি দেখে যে কোনো কারচুপি হয়নি, কোনো বৈধ অবৈধতা হয়নি, তাহলে তাদের এই যে তাদের টেট পরীক্ষাটা নিশ্চয়ই বৈধ হওয়া আমার সেখানে 98% হতেই পারে। আর 3 নম্বর যে ব্যাপারটা, সেপ্টেম্বর 15, 2025 যেখানে নির্দেশিকা বেরিয়েছিল, সেই নির্দেশিকা মোতাবেক জুন 2-এর মধ্যে তার ক্রাইটেরিয়া পূর্ণ করলে তবে গিয়ে প্রমোশন পাবে। এই ব্যাপারটাই একমাত্র খটকা লাগছে যে পাঞ্জাব হাইকোর্ট বা হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাবকে কী নির্দেশ দেয় এবং পাঞ্জাব সরকার কী প্রত্যুত্তর দেয়, সে তাদের সেই হলফনামা আমাদের কাছে না আসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে পাঞ্জাব গভর্নমেন্ট কী তার প্রত্যুত্তর দিচ্ছে। তো ফ্রেন্ডস, তা নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পারলাম যে পাঞ্জাব গভর্নমেন্ট তার শিক্ষকদেরকে শান্তি দেওয়ার জন্য চেষ্টা করলেও একদল পিটিশনার্স, একদল কর্তা ব্যক্তি, তারা কিন্তু রেডি হয়েছে যে তারা সব বিষয়ে মামলা করবেন। তাদের অভিযোগ যে কেন 98% পাস করলো, কেন এগুলো, তাদের সমস্ত বিষয়ে তাদের কিন্তু সমস্যা। যাই হোক, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট এটাকে যদি দেখে যে সম্পূর্ণ বৈধ, তাহলে এখানে কেল্লা ফতে 50-50, সেখানে 98% হতেই পারে। তাই এটাকে নিয়ে খুব বেশি হইচই না করাটাই ভালো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।